له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله زر زر لا إله إلا الله لا إله إلا الله لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا
مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى لا إله إلا الله زر زر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब आँखों में मेरा समा जाए मदीना मुद्दत से तमन्ना है मेरा दिल में मदीना मुद्दत से तमन्ना है मेरा दिल में मदीना अल्हम्दुलिल्लाह ফোর্ড নগর দক্ষিণ পাড়া কবরস্থানের সমঝোতা কবরস্থানবাসীর মাগফিরাতের উদ্যোগে এরকম হবে কবরস্থানবাসীর মাগফিরাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম हजरत उलमाए केराम दिगार मुरब्बियान आवाम समबयसी प्राणेर स्पंदन युवक भाई पर्दार आलोर अवस्थानरत अत्यंत सम्मानित श्रद्धेय मा ओ बोनेरा जे महान रब्बुल आलामीन आमादेरके अति दया करे माया करे भालोबेसे असंख्य गणित मानुषेर मध्य थेके जाचाई करे बाछाई करे कनकने शीतेर मध्य आजकेर एई ओयाज ओ दोयार माहफिल तथा बेहेश्तेर बागान एक कथाय गुनाह माफेर मजलिसे आसार एबं बसार तौफिक दियेछेन एजन्य सकलेई अंतरंतस्थल थेके उच्च कण्ठे उच्च आवाजे हृदयेर समस्त भालोबासाके उजाड़ करे समस्वरे एकसाथे कालिमातुश शुकुर आदाय करी आलহামদুলিল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কি সন্দেহ আছে এই মজলিসের মধ্যে যারাই বসবে সবার গুনাহ মাফ সুবহানাল্লাহ জোরে কান আল্লাহু আকবার এই মুসলমান ইমানদার এই তাসবিহগুলোর অনেক দাম হয়তোবা আমরা মনে করি এই তাসবিহগুলো করলে কি লাভ হবে এক একটা তাসবিহর এত দাম তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহ নবী ডাক দিয়া বলে উম্মত এই সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় সুবহানাল্লাহ বলার কারণে যেই নেকি হয়েছে ওই নেকিকে যদি আরেক পাল্লার মধ্যে দিয়ে টান দেওয়া হয় আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মত সুবহানাল্লাহর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে अल्लाह अल्लाह करने वाला बना लो अल्लाह अल्लाह क्या मजा है सिखा दो
ও মুসলমান ইমানদার ও এক একজনের কাছে এক এক জিনিস প্রিয়। আল্লাহর নবীর কাছে কোরআন তেলাওয়াত প্রিয়, কত মানুষের কাছে তাস খেলা প্রিয়, ক্যারাম বোর্ড খেলা প্রিয়, লুডু খেলা প্রিয়, কত মানুষ রাতের বেলা জুয়া খেলে সারা রাত্র আছে না। কত বান্দা এমনও আছে সারা রাত তাহাজ্জুদের মুসল্লার মধ্যে কাটা দেয়, সারা রাত্র তেলাওয়াতের মধ্যে কাটা দেয়। ও মুসলমান ইমানদার গো, কেমনে তুমি গুনার মধ্যে কাটাও রে বাবা। এর যুবক 30 বছর হয়ে গেছে তোমার, 40 বছর হয়ে গেছে রে যুবক, এখন পর্যন্ত এই পাও দিয়া হাইটা মসজিদে ফজরের নামাজ পড়তে যাইতে পারো নাই। ফজরের আজান হয় তোমার ঘুম ভাঙ্গে না। ও যুবক জানিয়া রাখো, তুমি যে ঘুমায় আসো ফজরের নামাজ পড়ো নাই, তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেদে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, বান্দা আমারে কেমনে তুমি ভুলিয়ে গেলা? তোমার কোন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ গো বান্দা, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে বাহির করেছি। এরে যুবক, তোমার মতো কত সন্তান মায়ের গর্ভে 3 মাসেই বের হয়ে গেছে, 4 মাসে বের হয়ে গেছে, 6 মাসে বের হয়ে গেছে, 9 মাসে মৃত হয়েছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে কে সুস্থভাবে বাহির করলো? যেখানে চক্ষু দেওয়া দরকার ওইখানে চক্ষু দিল, যেখানে কান দেওয়া দরকার ওইখানে কান দিল রে যুবক, যেখানে হাত দেওয়া দরকার ওইখানে হাত দিল, যেখানে পাও দেওয়া দরকার ওইখানে পাও দিলে রে যুবক। ওরে যুবক, যদি আমারে চোখ না দিত, আমি দুনিয়ার মধ্যে ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় ছিল না। আমার 2টা পাও যদি না দিত রে যুবক, আমি রাস্তার পাশে বৈশা ভিক্ষা করতাম রে যুবক। ওরে যুবক, কেমনে তুমি আল্লাহকে ভুলে গেছো? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ পাক বলে, আমি কি তোমার 2টা চক্ষু দেই নাই? আমি কি তোমার 2টা ঠোঁট দেই নাই? আমি কি তোমার জিহ্বা দেই নাই কথা বলার জন্য? ওরে যুবক, তোমার আমার মতো কত মানুষ আছে, জিহ্বাও আছে, ঠোঁটও আছে, কিন্তু ভাষা নাই। তাকে আমাদের দেশের ভাষায় বোবা বলে, কথা কোন ঠিক না বেদে? তোমাকেও তো আল্লাহ তাআলা বোবা বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন। আল্লাহ কয়, বান্দা এই জবান দিলাম, এই জবান দিয়ে আমি আল্লাহরে সারাদিনে কয়বার ডেকেছ? মারে মা বইলা ডাকলে মা খুশি হয়, বাবারে বাবা বললে বাবা খুশি হয়। কত মা বাবা অভিযোগ করে আমার ছেলেটা আমারে ডাকে না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহকে আমার মা নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই, দুনিয়ার মানুষ। এর মানুষ আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকো, আল্লাহকে আমার কাছে এত মজা লাগে, আমার কাছে এত শান্তি লাগে, আমার কুদরতি অন্তরটা তো ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ কয় পাও দিয়া ঢাকা যাইতে পারো, চট্টগ্রাম যাইতে পারো, মানিকগঞ্জ যাইতে পারো রে যুবক। এই পাও দিয়া মামার বাড়িতে যাইতে পারো, খালার বাড়িতে যাইতে পারো, শ্বশুর বাড়িতে যাইতে পারো, টিভি দোকানে যাইতে পারো। এই পাও দিয়া বুঝি আল্লাহর ঘরে মসজিদে যাইতে পারো না?
যুবক, আমার আল্লাহ চাইলে তোমার প্যারালাইসিস বানা দিতে পারত কি পারত না? এই জন্য যুবক, নিমুখারামি করিও না। আল্লাহর দেওয়া পাও দিয়া মসজিদে যাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা রে যুবক ভাইয়েরা। আরে যুবক, মনে করছো বৃদ্ধ হইবা, সন্তান হবে, দাদা হইবা, দাদি হইবা, পর্দার আড়ালের মাগো, কে বলছে তুমি দাদি হইবা? কে বলছে তুমি নানি হইবা? কত মহিলারা যুবতী অবস্থায় মারা যায়। এই এলাকার মধ্যে যুবক মারা গেছে কি যায় নাই? আজকের সবচেয়ে বড় ওয়াজ এই পোস্টারের মধ্যে লেখা আছে কবরস্থান। এই কবরস্থানের চাইতে বড় ওয়াজ আর কিছুই নাই রে যুবক। ও যুবক, তোমার মতো কত যুবক এই কবরের মধ্যে শোয়া। কবরটা খুলে দেখো, শরীরটা মাটি হয়ে গেছে, হাড্ডির ভিতরে মাটি ঢুকে গেছে রে যুবক। যুবক, অহংকার করিয়া মসজিদের সামনে দিয়া যাও। মসজিদে ঢুকাতে এত আনন্দ লাগছে, এত সুন্দর পরিবেশ। এখন মসজিদ চায় মুসল্লি, যদি মুসল্লি বাড়ে তো মসজিদটা শান্তি পাবে কিয়ামতের ময়দানে। এই মসজিদটা বাইতুল্লাহর সাথে একটা সংযোগ হয়ে যাবে। রেলগাড়ির যেমন ইঞ্জিনটা সামনে থাকে, এই বাইতুল্লাহটা সামনে ইঞ্জিন হিসাবে আল্লাহ তাআলা বসা দিবে। তাম পৃথিবীর যত মসজিদ আছে, সব মসজিদ গুলো ডাব্বার মতো একটার সাথে সংযোগ হইয়া পুরা কিয়ামতের ময়দানে বিশাল একটা গাড়ির মতো হয়ে যাবে। যত মানুষ মসজিদে নামাজ পড়ছো, প্রত্যেকের জন্য একটা একটা করে আসন হয়ে যাবে। তোমরা যখন যাইয়া ওই আসনের মধ্যে বসবা, বাইতুল্লাহ একটা টান দিবে, সব মসজিদের মুসল্লি নিয়া এই বাইতুল্লাহটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হুম ফিহা জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। এরে মুসলমান ইমানদার, কেমন জান্নাত আল্লাহ বানায় রাখছে জানো? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলার নিজের বাণী। আল্লাহ কেমন জান্নাত বানায় রাখছি, যে জান্নাত কোনোদিন কোনো মানুষের চোখও দেখে নাই, কোনোদিন কোনো মানুষের কানও শুনে নাই, কোনোদিন কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা এমন জান্নাত বানায় রাখছি। ও মুসলমান ইমানদার, সবচেয়ে ছোট গোলামের জান্নাতটা কত বড় হবে জানো? এই 7 আসমান 7 জমিন এক জায়গায় জমা করলে যত বড় হবে, এরকম 10টা পৃথিবী এক জায়গায় জমা করলে যত বড় হবে, ছোট জান্নাতের জান্নাতটা এর চাইতেও বড় হবে। আরো জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান আল্লাহু আকবার। জোরে বলতে হবে রে মুসলমান ইমানদার। আমাদের উপরে পিটনি শুরু হয়ে গেছে, নির্যাতনার জুলুম শুরু হয়ে গেছে। 96% বাংলাদেশে মুসলমানের সংখ্যা, 1% ইসকন। ওই দিবালোকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের উপরে এমন আক্রমণ করেছে, দিবালোকে গরুর মতো জবাই করে দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। পুরা ভারত ঐক্যবদ্ধ হয়ে গেছে বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য। এরে মুসলমান ইমানদার, এই বাংলার জমিন কোন হিন্দুদের জন্য ছেড়ে দেওয়া হবে না। এই বাংলার জমিন কোন নাস্তিক আর মুরতাদের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠে? বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, বাংলার জমিন শাহজালাল রহমতুল্লাহের জমিন, বাংলার জমিন শাহ মাকদুম রহমতুল্লাহের জমিন, বাংলার জমিন হাজী মুহাম্মদুল্লাহ ও মুসলমান ইমানদার মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহের জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের জমিন। এই জমিনের মধ্যে ইসকনের রাস্তা না হতে দেওয়া হবে না, হবে না, হবে না।
জমিন কোন নাস্তিক আর মুরতাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন। মুসলমান যদি জাগ্রত না হও, 5 আগস্ট স্বাধীন হয়েছে এই কথা মনে করে যদি ঘুমিয়ে থাকো, আলিফকে জবাই করে দিছে, আমাকে জবাই করতে সময় লাগবে না। কথা বলেন। এরকম সুন্দর পরিবেশ ওয়াজ করতে পারবা না, মসজিদে নামাজ পড়তে পারবা না। ভারতের গুজরাটে মুসলমান গরু জবাই করে কুরবানি দিতে পারে না। কথা বল। এই জন্য মুসলমান ইমানদার এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে যাও। বাংলাদেশের মুসলমান নারা তাকবীরের স্লোগান দিলে ইসকন এই দেশ থেকে পালাবার গর্ত খুঁজে পাবে না। ঠিক না বেঠে? মুসলমান ইমানদার 17 কোটি মুসলমান যদি ইসকনের উপরে শুধু থুথু নিক্ষেপ করে, ইসকন বঙ্গোপসাগরের মতো বেসে যাবে। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ইমানদার ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কা ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। মনে করতেছো ভারত তোমাদেরকে গ্রাস করবে না, না। আল্লাহ কা যতদিন সূর্য পূর্ব আকাশে উড্ডয়ন হবে, পশ্চিম আকাশে অস্তমিত যাবে, ততদিন ইসলাম থাকবে, ততদিন টুপিওয়ালারাও থাকবে। কথা কোন ঠিক না বেঠে? মুসলমান ইমানদার গো, ভারত চায় না, আমেরিকা চায় না এদেশে ইসলাম থাকুক, কিন্তু এদেশের সাধারণ মুসলমান চায় এদেশে ইসলাম থাকুক, মাদ্রাসা মসজিদ থাকুক। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ইমানদার এখন শুনতেছি শাহজালাল রহমতুল্লাহের মতো জবরদস্ত এক বুজুর্গ ভারতের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর নাকি ভাঙ্গা ওরা সেখানে মূর্তি বসাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মনে রাখো ভারত, তোমরা বসাবার চেষ্টা করো, মনে রাখো সব জায়গার মধ্যে মাস্তানি চলে না। ঠিক না বেটি? আল্লাহর ওলিদের সাথে মাস্তানি চলে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কত বড় ওলি জানো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহের সুহবতে থাকে, এরে মুসলমান ইমানদার গো, সফরে চলতেছে, চলতে চলতে বহুদূর পর্যন্ত গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাবু স্থাপন করিয়া ও তাবুর মধ্যে বসছে। খাজা ওসমান হারুনি কয়, ও মঈনুদ্দিন, ওই যে হিন্দুরা পূজা করে আগুন দেখা যায়, বাতিটা সে আগুন থেকে জ্বালায় নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন দৌড়ায় যাইয়া বলো, হিন্দুরা এই বাতির মধ্যে একটু আগুন দিয়া দাও না। বলে না, এটা আমাদের পূজনীয়, এটা আমরা পূজা করি, এটাকে ব্যবহার করা যায় না। খাজা মঈনুদ্দিন এসে কয়, ও আল্লাহর ওলি, এই আগুন নাকি তারা পূজা করে, এই আগুন নাকি আপনাকে দেওয়া যাবে না। খাজা ওসমান হারুনি কয়, চলো ওদেরকে দাওয়াত দেওয়ার এখনই তো সুবর্ণ সুযোগ। যাইয়া গাও, হিন্দুরা তোমরা যে আগুনের পূজা করো, এই আগুনের মধ্যে হাত দিলে তোমাদের হাত পড়বে নি। হিন্দুরা কয়, পড়বে মানে দেওয়ার দেওয়া মাত্রই তো পড়ে যাবে। খাজা মঈনুদ্দিন, খাজা ওসমান হারুনি কয়, তোমরা না আগুনের পূজা করো, তোমাদের হাত কেমনে পড়বে? তোমরা নাকি প্রতিমা মনে করো। বলে, যাই বলি, যাই বলো না কেন, আমরা হাত দিলেই আগুন আমাদেরকে পোড়া ফেলবে। খাজা ওসমান হারুনি কয়, আমি তো আগুনের পূজা করি না, আমি এই আগুনের মধ্যে হাত দিলে আগুন আমাকে পুড়তে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুরা কথাই নাকি? বলে, হ্যাঁ, আপনি কার পূজা করেন? বলে, আমি তো আগুনের মালিক, ওই আল্লাহ তাআলার পূজা করি যে আল্লাহ আগুন বানাইছে, আমাকে সৃষ্টি করলো, তোমাদেরকে সৃষ্টি করলো, তামাম কুলকায়নাত সৃষ্টি করলো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ,
বলে দেখি খাজা ওসমান হারুনি গমইনুদ্দিন যায় নামাজটা দাও, একটু পানি দাও। এক ঘটি পানি দিল, নতুন ওযু করিয়া। আল ওযু সিলাহুল মুমিনিন, আরে ওযু তো মুমিনের অস্ত্র। আল্লাহু আকবার। ওযু করিয়া যায় নামাজটা আগুনের মধ্যে বিছায়া দিছে। আল্লাহু আকবার। আগুন জ্বলে কিন্তু যায় নামাজ জ্বলে না। আরো আস্তে কম। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুই মেরা নেগাহদার। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মুমিনের ইমানের পাওয়ার কত বেশি জানো? খাজা ওসমান হারুনি তাকা দেখে একটা হিন্দুর কোলে একটা ছোট্ট বাচ্চা। খাজা ওসমান হারুনি ওই বাচ্চাটাকে টান দিয়ে নিজের কোলের মধ্যে নিয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রজ্বলিত আগুনের মধ্যে ঝাঁপ দিয়া বাচ্চাটাকে জানামাজের সামনে বসাইয়া খাজা ওসমান হারুনি নামাজের নিয়ম বেঁধে ফেলছে। হিন্দুরা পাগল হয়ে গেছে, দেখ বিদিক ছুটাছুটি শুরু করছে। হায় হায়, এটা কেমন আশ্চর্য কথা! আগুনের পূজা আমরা করি, আগুন আমাদেরকে পোড়ায় দেয়, কিন্তু এই মৌলবীকে পোড়ায় না, আমাদের সন্তানটাকেও পোড়ায় না। আল্লাহু আকবার। নামাজ শেষ করিয়া খাজা ওসমান হারুনি বাচ্চাটাকে কোলে নিয়া যায় নামাজটা অক্ষত অবস্থায় নিয়ে যখন বাহির হয়ে গেছে, হিন্দুরা হাত দিয়া কয়, ও খাজা ওসমান হারুনি, তওবা করে নিলাম, নতুন কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এত পাওয়ার ছিল খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। নামাজ পড়লে দুনিয়ার আগুন পোড়াইতে পারে না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কবরে যাও, জাহান্নামের আগুন তোমাকে পোড়াইতে পারবে না। জোরে কর আল্লাহু আকবার। নামাজ পড়ব ইনশাআল্লাহ। কয়ওয়াক্ত? জোরে কোন কয়ওয়াক্ত? দৈনিক কয়ওয়াক্ত পড়ব? না সপ্তাহে একবার? অনেকে সপ্তাহে একবার পড়ে, কথা কন। অনেকে আছে 2 ঈদে 2 বার পড়ে, আর জীবনে পড়ে না। মনে নাই খুব কবরে যাইতে হবে, লম্বা জামা পড়তে হবে। তুমি পড়বা না, তোমারে পড়ায় দিবে কি দিবে না? জোরে বলে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি খাজা ওসমান হারুনির খেদমত করে একটানা 20 বছর। জুতা সোজা করে দেয়, গরম পানি করে দেয়, জামাটা রেডি করে দেয়, দস্তরখান বিছা দেয়। এইভাবে করে 20 বছর খেদমত করতেছে, সোবত উঠাইতেছে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সাহাবা দেবা আউলিয়া, বেহতরাজ সদ সালে দোয়াত বেরিয়া। 20 বছর পরে একদিন এশার নামাজের সালাম ফিরাইয়া খাজা ওসমান হারুনি ডাক দিয়া গো মুসল্লিরা, এই যে ফজরের নামাজটা আসতেছে, যারা আমার পিছনে পড়বা তারা সব জান্নাতি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তবে আর একটা এলান শুনো, এই এলানটা যে অন্যের নিকটে প্রকাশ করে দিবা সে কিন্তু জাহান্নামী। এই এলানটা কারো কাছে প্রকাশ করা যাবে না। সবাই যার যার ঘরে গিয়ে ফজরের আজানের অপেক্ষায় আছে। সব যার যার ঘরে নীরব নিস্তব্ধ। আপন বাবারও বলে না, ভাইকেও বলে না, সন্তানকেও বলে না, জাহান্নামে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। একটা মানুষ ঘুমায় না, একটা মানুষ ঘরে যায় না, সারা রাত্র এলাকার মধ্যে ঘুরে সব দরজার মধ্যে নক করতেছে। বলে কে? বলে আমার নাম মঈনুদ্দিন। কি খবর? বলে আজব খবর। বলে আজব খবর মানি? বলে শুনছো এই ফজরের নামাজটা আসতেছে, ওটা যদি খাজা ওসমান হারুনির ইমামতির পিছনে পড়তে পারো, তার মুসল্লি যদি হইতে পারো, তোমরা জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, ফজরের আগে খাজা ওসমান হারুনি উঠা আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ জান্নাত তুমি দিবা, যাকে ইচ্ছা তাকে দিবা, জাহান্নাম যাকে ইচ্ছা তাকে দিবা।
আমার কোনো ক্ষমতা নাই, তবে আমি এলান করছি আমার বেইজ্জতি করো না। ফজরে নামাজের সময় মসজিদে যা দেখে হাজার হাজার মুসল্লি, মসজিদ ভরা, রাস্তাঘাট ভরা, এলাকা ভরা। ও মুসলমান ইমানদার, খাজা ওসমান হারুনি মেহরাবের মধ্যে যাইয়া ওয়াদা মতো নামাজটা পড়াইয়া সালামটা ফিরাইয়া ডাক দিয়া বলে, এই এলানটাকে প্রকাশ করছে তুমি করছো? বলে না না তুমি করছো। বলে না তুমি করছো জিনা। সবাই শুধু বলে জিনা জিনা জিনা। যখন খাজা মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করছে তুমি কি এলান প্রকাশ করে দিছো, খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে কয়, ও শেখ আমি এলানটা প্রকাশ করে দিছি। খাজা মঈনুদ্দিনের আওয়াজ শুনিয়া খাজা ওসমান হারুনি কয়, জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই? তুমি কেমনে এলানটা প্রকাশ করে দিলা? ও মুসলমান ইমানদার, ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিদা মাহবুবিহি, যারা সিদ্দিকের মাকাম অর্জন করে ওরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জান্নাতও ছাড়তে রাজি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডাকতে গো, আমি জাহান্নামকে যত ভয় পাই, আমার চাইতে আমি নবীর এই উম্মতের জন্য জাহান্নামকে আরো বেশি ভয় পাই। এই জন্যই তো এই উম্মতের উলামায়ে কেরাম করুণার সময় উম্মতকে ভুলে নাই। বাবা সন্তানকে ভুলে গেছে, সন্তান বাবার লাশ কবরে নামায় নাই, মায়ের লাশ সন্তান ধরে নাই। এই উলামায়ে কেরাম করুণায় মারা যাওয়া মানুষকে কবরে নামাইছে, জানাজা দিছে, গোসল দিছে। কথা কোন ঠিক না ভাই? এই উম্মতের ভিতরে, উলামায়ে কেরামের ভিতরে এই উম্মতের মায়া এত বেশি, এরা দুনিয়াতে উম্মতকে ভুলবে না, কিয়ামতের ময়দানেও ভুলবে না। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। মা কার জন্য সুন্দর বাড়ি গুছাইলা গো মা, বাবা কার জন্য বিল্ডিং বানাইলা, এত সুন্দর ঘর বানাইলা, এই সন্তান তোমার পরিচয় দিবে না। আরে কিয়ামতের ময়দানে আমল যখন ওজন দেওয়া হবে, নেকি আর বদি যখন ওজন দেওয়া হবে, ও মুসলমান ইমানদার গো, এমন একটা বান্দার নেক আর বদি সমান সমান হয়ে যাবে। যদি একটা নেকি বেশি হয় ওই বান্দাটা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলবে রে জাহান্নামে লয়ে যাও, ওই বান্দা চিৎকার দিয়া বলবে আল্লাহ আমার জাহান্নামে নিও না। দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার কষ্টের কথা শুনলে আমার মা চোখের পানি ধরে রাখতে পারতো না। ও মাওলা আমার একটু সুযোগ দাও, আমি একটা নেকি নিয়ে আসি। মার কাছে যাবে, মা বলবে কে গো তুমি? তোমাকে তো চিনি না, দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই বোন থেকে পালান করবে, বোন ভাই থেকে পালান করবে, সন্তান মা বাবা থেকে পালান করবে, মা বাবা সন্তান থেকে পালান করবে। ওই মানুষটা বাবার কাছে যাবে, বাবা রক্ত পানি করা আমারে বড় করছো,
হ্যাঁ বাবা, আমার জন্য বাড়ি বানাইলা, ঘর বানাইলা। বাবা, একটা নেকির জন্য আমি আজকে জাহান্নামী হয়ে গেছি, আমার একটা নেকি দাও না। বাবা বলবে, কে গো তুমি? এখনো তো আমার হিসাব কিতাব হয় নাই, আমি জান্নাতি না জাহান্নামী আমি এখনো জানতে পারি নাই। আমি তোমাকে চিনি না, আমার সন্তান আসা দূরের কথা, আমি দুনিয়াতে বিবাহ করছি কিনা এটা আমার স্মরণ আসে না। আমি তোমারে চিনি না, সোহকান সোহকান দূর হয়ে যাও। এ মুসলমান ইমানদার গো, কবরের খবর লো, আখিরাতের খবর লো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা মনে করি বড় একটা বাড়ি হইলে আর যদি নাকি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থেকে সফল কাম, না না, আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, ওই ব্যক্তি হলো সফল কাম। জোরে কাম সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলো, মঈনুদ্দিন, জাহান্নামকে কি ভয় পাও না? বলে, আমার জন্য জাহান্নাম যত ভয় পাই তার চাইতে নবীর উম্মতের জন্য বেশি ভয় পাই। খাজা মঈনুদ্দিনকে টান দিয়ে খাজা ওসমান হারুনি বুকের সাথে চাপ দিয়ে ধরে, গো বাবা, আয় আয়। আমার সিনার মধ্যে মারিফতের একটা আমানত সংরক্ষিত ছিল, আমি কোন সিনার মধ্যে হস্তান্তর করব? উপযুক্ত সিনা পাই নাই। উম্মতের দরদলা সিনা এতদিন পর্যন্ত পাই নাই। আজকে তোমার সিনার মধ্যে উম্মতের যে দরদ দেখেছি, তোমার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমান পাইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া তারা জান্নাতি হইয়া যাইবে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার কান্দিয়া বুকের সঙ্গে চাপ দিয়া, সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, আজমুদা এক জমানা খাকবাস, قال ربك زار مرضى حال شو فش مرض كامل فعمل شو। খেলাফত দিয়া জাজত দিয়া বিদায় করে দিল। বলে, হযরত আমি হজে যাব। হজের জন্য বিদায় নিয়ে বাইতুল্লাহতে চলে গেল। হজের কার্য সমাধা করিয়া মদিনায় গেছে। মদিনায় যাইয়া নবীর রওজা কাইদা কাইদা বুক ভাসায় ফেলছে। এত কান্না করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে নবীর সালাম দেওয়ার কাঁদে। নবী গো, বহু দূর থেকে আসছি, নবী। এইভাবে সালাম দিয়া যখন রাত্রে ঘুমা যায়, আল্লাহর নবীর সঙ্গে খাজা ওসমান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সঙ্গে স্বপ্ন যোগে দেখা হয়। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান আল্লাহু আকবার। নবীর স্বপ্ন যোগে দেখতে মনে চায় কি চায় না? মান রাফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহ রাসূল কয় যে আমার স্বপ্ন যোগে দেখলো সে যেন সত্যি আমি নবীরে দেখলো। সুবহানাল্লাহ। নবীরে দেখলে জাহান্নাম হারাম। হে মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। নবীরে দেখছে, খাজা মঈনুদ্দিনের কাছে কত আনন্দ আর কত মজা লাগতেছে। আল্লাহু আকবার। নবীর আগে বলে, মঈনুদ্দিন, তুমি তাড়াতাড়ি ভারতবর্ষে যাও। আমি তোমাকে ভারতবর্ষে দিন প্রচারের জন্য আমি তোমাকে নির্বাচিত করলাম। ভারতবর্ষে এসে কালেমার দাওয়াত দেয়। খাজা মঈনুদ্দিনের চেহারার মধ্যে এত নূর, ও ভারতের হিন্দুরা দেখা দলে দলে মুসলমান হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। পিতৃরাজের কাছে খবর গেছে, ও পিতৃরাজ, তোমার রাজ্যের ভিতরে একজন মোল্লা এসেছে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। তার চেহারা দেখা, তার কথা শুইলা হিন্দুরা কালেমা পড়া দলে দলে মুসলমান হয়ে যাইতেছে। পিতৃরাজ এসে মোল্লা, ভারতবর্ষ ছাড়ো। খাজা মঈনুদ্দিন মোল্লারে দেখছো? মোল্লার এখনো পাওয়ার দেখো নাই। মোল্লার যে কদম সামনে দেয় ওই কদম আর পিছনে নেয় না। সুবহানাল্লাহ।
পিতৃরাজ ডাক দিয়ে বলে তোমার জন্য পানি বন্ধ। এই মুসলমান ইমানদার গো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি বলে পানির মালিক যদি তুমি হও ওই পানি আমার দরকার নাই, আর পানির মালিক যদি আমার আল্লাহ হয়, আমার আল্লাহ আমারে না খাওয়ায় মারবে না। সুবহানাল্লাহ। পানির মালিক কে? জোরে গান। রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব প্রাণীর রিজিক দেয় কে? পশু পাখির অফিস না, আদালত নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, পশু পাখির রিজিক কে খাওয়ায়? কিন্তু মুসলমান ইমানদার মুসলমানের ভিতরে এতটুকু বিশ্বাস নাই। যদি এতটুকু বিশ্বাস থাকতো তাহলে মুসলমান কখনো কিস্তির টাকা সুদে উঠাইতো না, ঠিক না ব্যাধি? মুসলমান কিস্তি উঠায় কি উঠায় না? সুদ খায় কি খায় না? সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূলকে হারাম ছাইরা দাও, তুমি জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার আল্লাহু আকবার, হারাম ছাড়তে হবে, হারাম খাবো না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার গো, আল্লাহু আকবার। ফিতরাজ কো পানি বন্ধ, ফিতরাজ পানি বন্ধ করে দিছে। আসরের সময় হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী কয় ও খাদেম যা যা যাইয়া ফিতরাজকে বলো বেশি পানির প্রয়োজন না, 1 ঘটি পানি দিলেই যথেষ্ট হয়ে যাবে। 1 ঘটি পানি যখন নদী থেকে উঠা দিছে, হাজার হাজার মানুষ ওযু করছে, হাজার হাজার মুসলমান পানি পান করছে, হাজার হাজার মুসলমানের জন্য খানা পাকাইছে। খাদেম ডাক দিয়া কয় 1 ফোঁটা পানিও কমে নেই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, হে আল্লাহর গোলাম, আল্লাহু আকবার। 1 ফোঁটা পানিও কমে নেই ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কি? মুসলমান ইমানদার ফিতরাজের মাথা আরো গরম হয়ে গেছে। ফিতরাজ ধরে গেছে যে গো মোল্লা আমাদের পানি পিরা দাও, আমাদের পানি পিরা দাও। বলে কি খবর? বলে পুরা ভারত সাগর শুকায় গেছে, কোথাও পানি নাই, পুরা ভারত পানি শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কারবার দেখাইলে? 1 ঘটির ভিতরে পুরা ভারত বর্ষের পানি ঢুকায় দিলা। খাজা মঈনুদ্দিন বলে কি খবর? বলে তাড়াতাড়ি করে আমাদের পানি পিরা দাও। খাজা মঈনুদ্দিন বলে খাদেম যেখান থেকে পানি আনছো সেখানে পৌঁছা দাও। খাদেম পানি নিয়ে দৌড়ায়, হাজার হাজার হিন্দুরা তার পিছনে পিছনে দৌড়ায়। ও মুসলমান ইমানদার গো, পানিটা নদীর মধ্যে ফেলতে দেরি, আগের মতো নদী পরিপূর্ণ হয়ে জোয়ার আসতে দেরি হয় না। এই কারবার দেখে 1 জন না 2 জন নয়, একসাথে 99,000 হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ফিতরাজ কয় হায় হায় কি করলাম আর কি হলো? ফিতরাজ বলে ও মোল্লা তুই বড় জাদুঘর। খাজা মঈনুদ্দিন বলে না না, আমার কোনো কেরামতি নাই, আমার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আমার আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সব ক্ষমতার মালিক কি? 16 বছর পরও আল্লাহ তাআলা তার ক্ষমতার পাওয়ার দেখা দিতে পারে কি পারে না? শুধু নিজে বাগে নাই। ও মুসলমান ইমানদার, নেতা কর্মীরা কেউ নাই, মনে হয় কবর হয়ে গেছে। জোরে বলেন না গা। মুসলমান ইমানদার, জুলুম করো না, জুলুম করবা না, জুলুমের পরিণতি ভালো না। জুলুম করলে জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে, চোখে মুখে রাস্তা দেখবে না। আল্লাহ ক্ষমতা দিছে, পাওয়ার দিছে, টাকা দিছে, মানুষের সামনে নিজেকে নরম করে দিবা, নিজেরে মুসলমান ছোট বানায় দিবা। আল্লাহর নবীর চাইতে পাওয়ার কারো বেশি ছিল না, আল্লাহর নবীর চাইতে শক্তি কারো বেশি ছিল না। আল্লাহ রাসূল দোয়া করতো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি
সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে ছোট দেখান, মানুষের চোখে বড় দেখান। আমার যদি আমার চোখে ছোট দেখান, আমি মানুষের কাছে যা কালিমার দাওয়াত দিতে পারবো। মানুষ যদি আমারে বড় মনে করে, মানুষ আইসা আমার কাছে কালিমা পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। কেউ যদি গালি দেয় পাল্টা গালি দেওয়া যাবে না। কথা কর না গা। আজকে মুসলমান কি পাল্টা গালি একটা দেয় না 10টা দেয়? যদি একটা দেয় ও উত্তরে 10টা দেয়। আরে মুসলমান ইমানদার, এটা সফল মুমিনের গুণাবলী নয়। সফল মুমিনরে কেউ গালি দিলে সে পাল্টা গালি দিবে না। আল্লাহ রাসূলরে গালি দেয়, আল্লাহ রাসূল কি পাল্টা গালি দিছে? জোরে বলেন। উলামায়ে কেরামকে গালি দেয়, উলামায়ে কেরাম কি পাল্টা গালি দেয়? উলামায়ে কেরাম যদি আস্তে হাতে জুমার পরে কত টিকেছে দেখ আঁকতে পারে না। কথা কম। আর যদি একটু তাড়াতাড়ি হাঁটে আরেকটা দেওয়া দিচ্ছে। জোরে কোন আল্লাহর পেট মোল্লার তাগারি কত খায়, বেশি খেলে কত খায়, আর যদি কম খায় আরো কটা আছে হুজুর। কথা কম। যদি এটা টিটকারির জন্য হয় তোমার ঈমান চলে যাবে। যদি বন্ধু বান্ধব হিসাবে যদি বলো, ইমাম সাহেব বন্ধু হইতে পারে না, ইমাম সাহেব তোর নবীর জায়গায় দাঁড়ায়। কথা বলে এই মেহরাব তো আমার না, এই মেহরাব ইমাম সাহেবের না, এই মেহরাব তো এই মেহরাবে ছিল শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এই মেহরাবে ছিল হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি, ও হাজী আব্দুল্লাহ মুহাজিরি মুফতি রহমাতুল্লাহ আলাইহি, মোল্লা মিয়াজিনুর মুহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানবী রহমাতুল্লাহ আলাইহি, এই জায়নামাজি ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এই মেহরাবে নামাজ পড়াইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়নামাজে নামাজ পড়াইছে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়নামাজে নামাজ পড়াইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মেহরাবে যারা নামাজ পড়াইছে জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়নামাজে দাঁড়াইয়া নামাজ পড়াইছে সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেহরাবের অনেক দাম। তুমি মনে করতেছো এটা ওনার মেহরাব? না না, এটা ওনার মেহরাব নয়। এই মেহরাবদার নবীওয়ালা মেহরাব, ঠিক না ব্যাধি? এই জন্য কথা বলতে সাবধান, ইমানটা চলে যাবে রে মুসলমান ইমানদার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ও সাহাবীরা, আমার নবীর কথার আওয়াজের চেয়ে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়। ইমাম সাহেবের সাথে কথা বলতে বড় সাবধান, আদব দেখাইতে পারো না, বেয়াদবি করা যাবে না। কথা কোন ঠিক না বেদে? মুসলমান ইমানদার, ওই পিতৃরা যাইসা তুমি বড় জাদুঘর না, আমি জাদুঘর না, বলে আমারও জাদুঘর আছে, মোকাবেলা হবে। বলে হ্যাঁ, তাই নাকি? বলে হ্যাঁ। মোকাবেলার জন্য একত্রিত হয়ে গেল লক্ষ লক্ষ হিন্দু, এক জায়গায় জমা হয়ে গেল। সামান্য মুসলিম যারা তারা একত্রিত হয়ে গেল, এক পাশে দাঁড়ায় গেল, আর এক পাশে সব হিন্দুরা দাঁড়ায় গেছে। জয়ফাল জাদুঘরকে ডাইকে নিয়ে আসছে। জয়ফাল ডাক দিয়া বলে, মোল্লা, তোমার ভিতরে কি কারবার আছে তুমি আগে দেখাইবা না আমার ভিতরে কি কারবার আছে আমি আগে দেখাইবো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার ভিতরে কি কারবার আছে তুমি দেখাও। গামছাটা কাঁধের থেকে জয়ফল টান দিয়া শূন্যের মধ্যে বিছায়া দিয়া জয়ফল গামছার উপরে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আর ডাক দিয়া, গামছা আমার উপরে যা, গামছা উপরে যা, আরো যা, আরো যায়, আরো যা, আরো যায়, আরো যা, আরো যায়। যাই
যাইতে যাইতে এত উপরে গেছে, এখন আর জয়ফলকে দেখা যায় না। সমস্ত হিন্দুরা হাতে তালি দিয়া গায়, ও মোল্লা, এটা পানির মধ্যে জাদু দেখানো নয়, জয়ফল রে দেখাই যায় না, মোকাবেলা কেমনে করবা? ও মুসলমান ইমানদার, খাজা মঈনুদ্দিন পিছনে তাকায় দেখে সব মুসলিমরা চোখের পানি ফালায়, কান্দে আর কয়, মোল্লা ধরা পড়ে গেছি, ফিরতিরাজ গর্দান উড়াইয়া দিবে ধর্ম ত্যাগ করার কারণে। ও মোল্লা, আজকের উপায় না, আজকের গর্দান রক্ষা করার কোনো ক্ষমতা নাই। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডাক দিয়া কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল গারে সুরের মধ্যে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর গো নবী গো, ওই যে আবু জেহেলের পাও দেখা যায়, ধরা মরা পড়িয়া গেছি। আল্লাহ রাসূল গো ভয় নাই, আমাদের সাথে কে আছে? আর রাসূল বলেন কে আছে? আমাদের সাথে আল্লাহ আছে না নাই? ভারতকে ভয় পাই না, ভারত যতই হুমকি ধুমকি দাও না কেন, আমরা 5 আগস্টের পরে মন্দির পাহারা দিয়েছি, বিনিময়ে আমাদের ভাইকে তোমরা জবাই করছো। আমরা সংখ্যালঘুদেরকে মায়ের কোলে লালন পালন করতে দিয়েছিলাম, ওরা আমাদেরকে জবাই করতে চায় রে মুসলমান ইমানদার। এখন ভারত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কারণে ওরা নাকি আমাদের সাথে যুদ্ধ করবে। ভয় নাই, চিন্তা নাই, আমরা জীবন দিতে জানি, আমরা ঈমান দিব না, ঠিক না বেঠে? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আরো জোরে বলেন। মাত্র ইসলামের দাওয়াত চলতেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁটির মধ্যে বাইদা, আরেক খুঁটির মধ্যে তার সন্তান আম্মার বাইদা ফেলছে আবু জেহেল। আর সুমাইয়া কালেমা ছাইরা যে, মুহাম্মদের ধর্ম ছাইরা যে, ওরে আম্মার কালেমা আম্মার না না, কালেমা পড়ছি, এই কালেমার এত দাম, এই কালেমার বিনিময়ে আল্লাহ আমারে জান্নাত দিব। আমি দুনিয়া চাই না, আমি জান্নাত চাই। আম্মারে দেখ, আম্মার কালেমা ছাড়বি না, এই মুহূর্তে দেখবি তোর মাকে তোর সামনে উলঙ্গ করে ফেলব। মুসলমান ইমানদার গো, আম্মার বলেন না, এটা সহ্য করতে পারবো না, আমার মারে আমার সামনে বিবস্ত্র করো না। আবু জেহেল অপেক্ষা কর, কালেমা ছাড়বি না, তোর মারে তোর সামনে উলঙ্গ করে ফেলবো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে হাত দিয়ে আল্লাহ, এটা শোনার আগে যদি আমার মরণ হয়ে যেত। মুসলমান ইমানদার আবু জেহেলকে সুমাইয়া, বান্দির ঘরের বান্দি কালেমা ছাড়বি না, তোর এখন বিবস্ত্র করে ফেলবো তোর সন্তানের সামনে। হযরত আম্মার না, আবু জেহেল এটা করবা না। সুমাইয়া একজন মহিলা, ঈমানের উপরে কত মজবুত, কত অটল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আম্মা চিন্তা নাই, ভয় নাই, টেনশন করো না, আমার যা হবার তাই হবে, তুমি আম্মার ঈমান দিও না। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ও আম্মার জীবন দিবা, ঈমান দিবা না, আমার যা হবার তাই হবে, আমার ভাগ্যে যা আছে আমার তাই হবে, কিন্তু তুমি ঈমান দিবে না। মুসলমান ইমানদার গো, ঈমানের অনেক দাম। কিয়ামতের ময়দানে হযরত বেলাল ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে যখন বর্ণনা দিবে, পুরা কিয়ামতবাসী
টাস্কি লেগে যাবে, টাকা থাকবে, হায় হায় ইমানের জন্য বুঝি এতই কষ্ট করেছে। ও মুসলমান, আম্মার যখন বর্ণনা দিবে মানুষ আশ্চর্য হয়ে যাবে। খোবায় খাব্বাব যখন ইমানের বর্ণনা দিবে, ইমানের জন্য কি নির্যাতন হয়েছে। আরে মুসলমান ইমানদার হযরত সুমাইয়াকে বিবস্ত্র করে ফেলছে। হযরত আম্মার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ এই জমিন যদি পাক হয়ে যেত, আমি আম্মার যদি মাটির নিচে চলে যেতাম, এই দৃশ্য দেখার আগে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মাতা নাসরুল্লাহ, ওগো নবী আল্লাহর সাহায্য কখন আসবে, আর সহ্য করতে পারি না। ও মুসলমান ইমানদার গো, ইমানের জন্য যে সাহাবায়ে কেরাম কত কুরবানি করেছে জানুনি। মা কেমনে বেপরদা চলো, মা কেমনে তোমরা ইমান ছাইরা যাও গো, মা কেমনে তোমরা বাবার দরবারে যাও বেপরদা চলো। মা বেপরদা যাও না, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। ও মা কবর সাজাও গো মা, আলমারিতে জামা কাপড় জমা করিয়া লাভ নাই। এই মুহূর্তে যদি মা ঘুরিয়া পড়িয়া যাও, ও যুবক ভাই তোমার আর ঘরে নিবে না, মসজিদের ঘাটে শোয়া রাখবে। মুসলমান ইমানদার গো, ওই নতুন জামা কাপড় তোমাকে আর পরাবে না। বাজার থেকে 5 কাপড় আইনা মহিলাদেরকে কাপড় পরায়া দিবে, পুরুষদেরকে 3 কাপড় পরায়া দিবে। এই কবর আমার জন্য অপেক্ষা করতেছে। কার জানি কাপড়ের কাপড় বাজারে হাজির হয়ে গেছে, কথা কোন ঠিক না বেদে। এই জন্য মুসলমান কবর সাজাও, ফার্নিচার দিয়া ঘর সাজাও না। এই শীতের দিনে লেপ দিবে না, কম্বল দিবে না, খাট দিবে না, পালং দিবে না, হিটার ব্যবস্থা হবে না। ওই কবরে কেমনে থাকবা, একাকিত্বের ঘর। কবর ডাইকা গায়, ও আবুল হাসানাত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দূর। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবর আমি একাকিত্বের ঘর, আমার কবরে আইতে সঙ্গী নিয়ে আইসো। সঙ্গী হবে আল কোরআন, নিতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন না, কোরআনটাকে জড়ায় ধরেন, কোরআনটাকে মাথায় রাখেন, কোরআনটাকে চুমু দেন, কোরআনটার চোখে লাগান। যে সূরাগুলো নিজে মুখস্থ করতে পারেন, ওই সূরাগুলোর উপরে আয়াতের উপরে হাত ঘুরান আর পড়তে থাকেন, করতে থাকেন। 3 বার যদি সূরা ইখলাস পড়েন, আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। এই কোরআন আপনার কবরে যাবে, কেউ যাবে না, সবাই লাফ দিয়ে উঠে যাবে 3 মুষ্টি খুলিয়া দিয়া। এই কোরআনটা লাফ দিয়ে আপনার মাথার পাশে বসে যাবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই কোরআন যুবকের বেশে সব প্রশ্নের উত্তর দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সঙ্গে নিতে রাজি আছি ইনশাআল্লাহ। নামাজ কবরে যাবে, নামাজ নিতে রাজি আছি তো। নামাজটা ডান দিকে আসবে, রোজা বাম দিকে আসবে, আর সব নেক আমল আপনার পায়ের দিক দিয়ে চলে আসবে। আযাব আসবে মাথার দিক দিয়ে, কোরআন বাধা দিবে। আযাব আসবে ডান দিক থেকে, কোরআন নামাজ বাধা দিবে। আযাব আসবে বাম দিক থেকে, রোজা বাধা দিবে। আযাব আসবে পায়ের দিক থেকে, সব নেক আমল বাধা দিবে। সত্য কথা বলছো, এটাও তোমার জন্য। ও মুসলমান, কবর আযাব থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। মাথায় টুপি দিছো, মুখের মধ্যে দাড়ি রাখছো, কাউকে কষ্ট দাও নাই, এগুলো সব তোমার আখিরাতের উপকারে আসবে। এই জন্য দাড়ি রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আম্মার ইবনে ইয়াসিরের পরিবার যে কষ্ট করছে, আমি আর আপনি ইমানের জন্য কি কষ্ট করছি? দাড়ি রাখার কারণে কেউ কি গালি দিছে? জোরে কোন না। দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার কবরের সাথে দান করছেন, মসজিদ বানাইছেন, মসজিদ তো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন কবরস্থানের কি কাজ আছে? কাজ আছে? যাই না, কবরস্থান বড় করতে হবে। এখন তো মানুষ বাড়ছে, কবরস্থান বড় লাগবে, কথা কন জোরে বলে। 5 তারিখ আর 4 তারিখে যে পরিমাণ মানুষ মরছে, হাজার হাজার মানুষ মরছে, কথা কন।
একসাথে 100-200 মানুষ যদি এক গ্রামের মারা যাইতো কেমনে মাটি দিত? ওই মাটি দিত। এই জন্য মুসলমান ইমানদার গো, লম্বা কথা নয়, কথা শেষ। কেউ যদি দৈনিক কবরের চিন্তা করে 20 বার, কয়বার? জোরে গান কয়বার? আরো জোরে গান কয়বার? 20 বার যদি আমি কবরে যাইতে হবে, মৌতের যদি চিন্তা করে, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তার কবরের আযাব দূর করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য কবরের জায়গার জন্য আমি শুইব, এক কবরের জায়গা এই পরিমাণ জায়গা তো দেওয়া দরকার। কথা কম, বাড়ি ছোট, দূরে গিয়া বড় বাড়ি বানায়। কথা কম, তো কবরটা আমার কবর আমার রেডি করা দরকার আছে না নাই? কত মানুষ মারা যাওয়ার পরে কবরের জায়গা পায় না, কই মাটি দিব? কথা বলেন। এলাকার মানুষের মাঝবরের পাও ধরা লাগে, ভাই দেন না আমার ভাইয়ের একটু জায়গা দেন না আপনিও কবরস্থানে। আমি যে এলাকা থাকি ওই এলাকায় বহিরাগত যারা পাড়া থাকে, স্থানীয় কবরস্থানে ওদেরকে মাটি দিতে দেয় না। ওরা কামো কবর ছোট, ঠিক না? ঠিক কথা বলেন। এই জন্য কবরটা বড় হইতে হবে। এই কবরের প্রস্তুতি যদি নেন, কবরটার চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি গুনাহ করতে পারবেন না, ঠিক না? চার আমল মানুষের দিলকে পরিষ্কার করে, সুন্দর করে। সুন্দর দিলের মধ্যে আল্লাহ থাকে, সুবহানাল্লাহ। দুই জিনিসকে স্মরণ রাখতে হবে। এক নাম্বার জিক্রুল্লাহ। কার স্মরণ? জোরে বলেন, কার স্মরণ? আল্লাহকে ভুলা যাবে? জোরে বলেন না। জিক্রুল মউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মৃত্যু হবেই হবে। কথা কোন ঠিক না? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওনা হ্যায়, কোই পিছে রওনা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাসান বসরি বলে, কবর কি বলো জানোনি? কবর কয়, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, আমার থেকে একটু মাটি তুলে দিছিলাম, আবার তুই আমার কাছে আসবি। মানুষ যখন মারা যায়, আমি আসরের আগে মোতালা করতেছিলাম, ও মুসলমান ইমানদার, মানুষ যখন মারা যায় মালাকুল মউত ওইখানে হাজির থাকে। মানুষ যখন আত্মীয় স্বজন কান্নাকাটি করে, মালাকুল মউত বলে, আমি তার রিজিক খাই নাই, সে তার রিজিক খায়া শেষ করে ফেলছে। আমি তার হায়াত কমাই নাই, সে তার হায়াত দুনিয়া দেখা দেখা, দুনিয়া কামাই করে করে হায়াত শেষ করে ফেলছে। আমি এই বাড়িতে আবার আসবো। এই কথাটা শুনে না গলে যে একটা চিপ মারছে গো। মালাকুল মউত বলে, আমি বাড়িতে আবার আসবো। শুধু আবার আসবো তাই নয়, আমি বারবার বারবার করে এই ঘরে আসবো। যতদিন পর্যন্ত এই ঘরের মানুষ শেষ না হবে, ততদিন ততবার আমি ঘরে আসবো। মুসলমান ইমানদার, মউত কি বলে জানেন? মউতটাকে যখন নাকি আল্লাহ সৃষ্টি করছে, মউত সৃষ্টি করার পরে বহু ফেরেশতা পাঠাইছে। মউতের বিকট আকৃতি দেখা কোন ফেরেশতাই তাকে নিয়ন্ত্রণ করতে সাহস পায় না। আল্লাহু আকবার। মউতটা ডাক দিয়া, খোদার বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম।
ববের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। ভাইকে নিয়ে বোনকে কাঁদাই, বোনকে নিয়ে ভাই আমার কঠিন সবল হইতে রক্ষা কারোর নাই। স্বামী হরে কাঁদাই বিবি, বিবি হরে স্বামী। সময় হলে তোমার কাছে হাজির হব আমি, ঠিক না বেদে? জন্য মৌতের চিন্তা করো, কবরের চিন্তা করো, কবর সাজাও। ও মুসলমান ইমানদার, এই কবরস্থানের জন্য এমন কোন ভাই আছেন নির্দয়বান, মৌতের কথা চিন্তা করিয়া কবরের কথা চিন্তা করা 5,000, 10,000, 20,000 টাকা দিবেন, এরকম কেউ আছেন নিরে মুসলমান ইমানদার? একজন মানুষ হাত দেখান, হুজুর আমি 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব। আমি জানি না এলাকার মানুষ ধরি না গরিব, এলাকার মানুষের অবস্থা আমার জানা নাই। কত হাজার? জোরে কর নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু আগে না কইছি জোরে আওয়াজ হবে নারে তাকবীর। কত হাজার? জোরে কর নারে তাকবীর। রাজা মিয়া 50,000। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। আল্লাহ রাজা মিয়া ভাইকে আপনি কবুলার মঞ্জুর করে নেন। মুরব্বী মানুষ, দুনিয়া আমগো বহু আগে আসছে, দুনিয়া দেখতে দেখতে চোখের পাওয়ার কমে গেছে, দাড়িগুলো সাদা শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। জোরকান আমিন। রাজা মিয়া ভাইকে আল্লাহ বারবার করে হজ করার তৌফিক দিয়া দাও। আমিন। আর কে আছি? জনাব আকসার মোল্লা, আনসার মোল্লা, নগদ 2,000। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের জিকে বরকত দাও। আল্লাহকে বংশ হাফেজ আলেম বানায় দাও। একজন হাফেজ যদি বংশে থাকে, ওই বংশের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জবেদ আলী 5,000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ বংশ হাফেজ আলেম বানাও, ওলি বানাও। দেখেন না নেতা দ্বারা কত কথা কইল, সব কথার পরে জায়গিরের হুজুরের দাঁড় করায় কয় এই মানুষটা ভালো, আমাদের চাইতে অনেক ভালো। কথা কন ঠিক না ভাই? টাকা নাই, পয়সা নাই, কিন্তু নেতারাও কয় ভালো, ঠিক না ভাই? ঠিক বুঝছেন? আল্লাহর ওলি হইলে লাভ না লস? এক বংশ যদি একজন আল্লাহর ওলি হয়, 14 পুরুষ খায়া যাবে। সুবহানাল্লাহ। এমপি হইলে তো 5 বছর, 10 বছর, 16 বছর পরে ফলায় যেতে হইল। জায়গির হুজুরের আব্বা ফিসাব ছিল না, আজহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন রহমতুল্লাহ আলাইহি। বাবা কেমন সন্তান, সন্তানও এখন মানুষ ফিসাব বলে। আল্লাহু আকবার। এই হাদিয়া, এটা সিস্টেম হাদিয়া। আমরা অনেক জায়গায় ওয়াজে গেলি অথবা মসজিদে গেলে টাকা মুট করে দেয় না, আলেম ওলামাকে হাদিয়া দিলে এরকম খামে পড়ে দিয়ে হযরতের কবরস্থানের জন্য কত সুন্দর করে প্যাকেট করে আনছে। মাশাআল্লাহ। কি নাম ভাই জানেন? জনাব আব্দুল আজিজ ভাই মন থেকে দিছে 5,000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ তোমার বান্দার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ আমলনামাটাকে গুনাহ থেকে সাদা বানায় দাও। জোরে কর আমিন। আল্লাহ মাহর কবর আযাব মাফ করে দাও, কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, হজ করার তৌফিক দাও, বংশের মধ্যে হাফেজ আলেম ওলি বানায় দাও। জোরে কর আমিন। বিবি সহ হজে যাওয়ার তৌফিক দাও। আব্দুল লতিফ সাহেব 20,000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের রিজিক বরকত দিয়া দাও। আল্লাহ তোমার বান্দার মনের আশা পূরণ করে দাও। আল্লাহকে হজ করার তৌফিক দাও, কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। জোরে কর আমিন।
কত জনাব ডাক্তার লাভ মিয়া 5,000 টাকা যখন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। টাকা দেখো না কবরের চিন্তা দৌড়ছে, কবর কোথায় জানি হবে, কবর হবে কিনা এটাও তো জানা নাই। কত মানুষ লঞ্চে ডুবে মারা যায়, লাশ পাওয়া যায় না, কথা কর না কা। আল্লাহ গো জানাজা হারা করে মরণ দিও না, লাভ হই কামন দামন হারা করা জানাজা দিও না। কেরানীগঞ্জ কদমতলী কোনাখোলা এলাকার মধ্যে আমি ওই এলাকায় একটা প্রোগ্রামে গেছিলাম। ওইখান থেকে আমার প্রোগ্রাম সেরা আমি যাবো নারায়ণগঞ্জে, রাত্রে প্রোগ্রাম। আমি ওই দিক দিয়ে যাইতেছি, ওলামায়ে কেরাম বলছে চলেন একটা জানাজা পড়বেন, আপনি পড়াইবেন। আমি চিনি না, আমি এলাকার না। কয় না আপনি পড়াবেন। আমি গেছি, চাচা কাঁদবে, বাবা কাঁদবে, আজ কেমনি গুণা করো। কয় না মেয়ে দেখতেছে বিবাহ করাবে, তাকে হুন্ডা এমন একটা ধাক্কা দিছে, সিএনজি ধাক্কা দিয়া পালায়া দিছে। হুন্ডার উপরে ছিল, হুন্ডা থেকে রাস্তা ছিটকে পড়ছে, টাকটা তার উপর দিয়ে ডইলা গেছে গা। হেলমেটটা চূর্ণ 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 হয়ে গেছে, চেহারা চিনা যায় না। মুসলমান ইমানদার আমি জানাজা পড়ছি, বাবা কান্নার জন্য কথা বলতে পারেনি, চাচাও দুই এক শব্দ বইলা বলতে পারেনি। আল্লাহ গো আমাদেরকে রাস্তাঘাট অ্যাক্সিডেন্টের মৌত দিও না, জোরে কথা আমিন। রিয়াজুল ভাই, জনাব রিয়াজুল ভাই 10,000 টাকা জোরে গান মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও।